কত ছোট দিদিরা গান গাইছে দেখ। হরণী যে তুমি তন্দ্রা হরণী। বইমেলাতে নাচ গানগুলো কিন্তু বেশ মজা লাগছিল, কিন্তু ওখানে তো আর বেশিক্ষণ থাকলে হবে না, সেই জন্য আমরা চলে এলাম এই যে এখানে 500 টাকার সোয়েটার বিক্রি হচ্ছিল। এই দোকানটাতে যা নেবে তাই 500 টাকা। আর সত্যি সোয়েটারের কোয়ালিটিগুলোও কিন্তু বেশ ভালো ছিল আর খুবই সফট ছিল। তো নিতে মন যাচ্ছিল, কিন্তু আর নিলাম না, কারণ সোয়েটার এতেই রয়েছে। আর কত সোয়েটার লাগে বলো, এখন তো শীতও বেশি নেই। তারপর আমরা চলে এলাম এই পিঠের দোকানটাতে। এখানে কিন্তু পিঠেরও একটা স্টল ছিল। তারপর আর থাকতে না পেরে চলে এলাম এই যে ফায়ার পানের দোকানটাতে। এখানে আগুন ধরানো পান, তারপরে স্মোকি পান, অনেক কিছুই ছিল। তারপরে আমি ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখছিলাম। স্টলগুলো ঘুরে দেখতে কিন্তু বেশ মজা লাগছিল। আর এই যে এখানে যে ফেরিওয়ালাগুলো ছিল না, বাচ্চাদের জিনিস ছিল ওখানে প্রচুর। আর বাচ্চাদের সেসব দেখে কান্নাও করছিল খুব। আমার মেয়ে তো ওই খেলনাগুলো দেখে মাটিতে গড়াগড়ি খাবে এমন অবস্থা, সবই কিনে দিতে হবে। তারপর আমি একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেলাম। এখানে একটা স্টলে ছিল সান্টা ক্লজ। এই যে সান্টা ক্লজ যে খুব সুন্দর দাঁড়িয়েছে, আর বাচ্চারা কিন্তু দৌড়ে যাচ্ছে তার কাছে। আমারও বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যাই একটা ফটো তুলে আসবো কাছে যেয়ে, কিন্তু সব বাচ্চারা যাচ্ছে দেখে আমি আর গেলাম না। তবে আমার মেয়ে গিয়েছিল, এই যে একটু হ্যান্ডশেক করে চলে এলো। বললাম দাঁড়া একটু ফটো তুলবো, সে আর করলো না। এই যে দেখো সান্টা ক্লজটা কিন্তু বেশ সুন্দর লাগছে। দূর থেকে আমি প্রথমে ভাবলাম যে এটা সান্টা ক্লজের কোনো মূর্তি হবে হয়তো, তারপর কাছে যেয়ে দেখছি যে না, এটা কোনো মানুষই সেজে রয়েছে। সত্যি এত সুন্দর লাগছিল না। টানতে টানতে জানো বন্ধুরা, আমাকে কিছুই কিনে দেয়নি। আমরা পাড়ে পালিয়ে গেলাম, আর আমরা সব দেখে দেখে পালিয়ে গেলাম।